আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো স্যামসাং গ্যালাক্সি A12 একটি মোবাইল ফোন। এই মোবাইল ফোনের যে সমস্যাটি সেটা হলো যে লাউড দিলে অন্য জায়গায় কথা শোনা যায় এবং লাউড যদি না দেয় তাহলে কথা শোনা যায় না। তো আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই যেটা মূলত মেন সমস্যাটা কি। তো আমি এই নাম্বার একটু কল দিলাম। এখানে আমি লাউড দিই, আমি মাইক্রোফোনটা এখানে রেখে দেই। হ্যালো, হ্যালো, হ্যালো। দেখেন এখানে কিন্তু আমাদের কথা যাইতেছে না। হ্যালো, হ্যালো। যখন আমি এখানে লাউড দিব দেখেন, হ্যালো, 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 তখন কিন্তু আমাদের এইখানে কথা যাইতেছে। দেখেন আমি আবার আউট করে দিই এটা। হ্যালো, 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 হ্যালো। যে এইখানে কিন্তু কথা যাইতেছে না। আবার দিই, দেখেন এখন কিন্তু কথা যাইতেছে। মোবাইল ফোনটা আমি কেটে দিই। তো এই মোবাইল ফোনের সমস্যা হচ্ছে এটা। তো এখন এটা কিভাবে কাজ করব আমরা। সর্বপ্রথম এটার জন্য আমাদের একটু বুঝতে হবে। তো মূলত এই মোবাইল ফোনে আমাদের দুইটি মাইক্রোফোন ইউজ করা হয়েছে, একটা হলো উপরে আর একটা হলো নিচে। তো আমরা যখন লাউডে কথা বলি তখন কিন্তু আমাদের উপরে যে মাইক্রোফোনটা থাকে সেটা কিন্তু কাজ করে। আবার যখন আমরা লাউড ছাড়া কথা বলি তখন কিন্তু আমাদের এই মাইক্রোফোনটা কাজ করে। এখন মূলত আমাদের এই যে এই মাইক্রোফোনটাই সমস্যা। এই মাইক্রোফোনটা আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার পর দেখব যে আমাদের সমস্যাটি যে ছিল সেটা সমাধান হয়েছে কিনা। তো চলুন আমরা এখন মাইক্রোফোনটিকে চেঞ্জ করে ফেলি। তো আমরা এখন এই ছোট্ট মাইক্রোফোনটি যে রয়েছে এটাকে চেঞ্জ করে ফেলবো। আমাদের মোবাইল ফোনে যে সমস্যাটি ছিল সেটা হলো আমরা যখন অন্য কাউকে কল দিতাম তখন সে আমাদের কথা শুনতে পেত না। তার কথা আমি শুনতে পেতাম, সে আমার কথা শুনতে পেত না। যখন আমি মোবাইল ফোনে লাউড স্পিকার অন করতাম তখন কিন্তু সে আমার কথা শুনতে পেত। এর জন্য আমরা এই মাইক্রোফোনটি চেঞ্জ করতেছি। তো অনেকেই আছে এই মাইক্রোফোনগুলো চেঞ্জ করতে ভয় পান, কারণ এই মাইক্রোফোনগুলো চেঞ্জ করতে একটু ঝুঁকিপূর্ণ। এখানে যদি আপনি হট এয়ার গানের হিটটা একটু বেশি দেন তাহলে কিন্তু মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায়। আবার অনেকেই আছে এই মাইক্রোফোনগুলো তাতালের মাধ্যমেই পরিবর্তন করে থাকে। তো যাই হোক, আপনি যদি সঠিক পন্থা জানেন বা সঠিক নিয়ম জানেন তাহলে কিন্তু তাতাল এবং হট এয়ার গান দুটোটার মাধ্যমেই খুব ইজিলি এবং সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে তাতালের মাধ্যমে কিন্তু এই মাইক্রোফোনটিকে উঠিয়ে নিয়েছি। এখন হট এয়ার গানের মাধ্যমেই লাগাবো। তো আমি এখানে যে হট এয়ার গানটি ইউজ করতেছি সেটা হলো কুইকের 859D+। আমি লাগানোর সময় যে হিটটি ইউজ করব এখানে সেটা হলো 280, আর ইয়ার ইউজ করব হলো 20-তে, অর্থাৎ 20-এ আমি ইউজ করব। আরেকটা কথা বলে নেই, আপনারা যখন নতুন মাইক্রোফোন লাগাবেন তখন মাইক্রোফোনের যে ওই সোনালী কালার রয়েছে এখানে আপনারা যে আইসি রিবোলিং পেস্ট থাকে, আমরা যেটা দিয়ে সিপিইউ অর্থাৎ প্রসেসর রিবোলিং করে থাকি, সেই পেস্টটা এখানে হালকা করে একটু লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আমাদের মাইক্রোফোনটি খুব ইজিলি অল্প হিটেই লেগে যাবে। তো আপনারা এখানে চেষ্টা করবেন 138 ডিগ্রি যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা দিয়ে লাগানোর জন্য। আর এখানে আমি আরেকটু জিনিস ইউজ করতে, সেটা হলো ফ্লাক্স পেস্ট। যদি ফ্লাক্স পেস্টটা দেন, ফ্লাক্স পেস্ট আমাদের কি কাজে লাগে? ফ্লাক্স পেস্ট মূলত যে রানগুলো রয়েছে সেগুলো গলাতে খুব সাহায্য করে। তো দেখেন আমি কিন্তু এই মাইক্রোফোনটা লাগাতে আমার 3 থেকে 4 সেকেন্ড সময় লাগছে। আমি হট এয়ার গানের মাধ্যমে হিট দিয়ে আগে রানগুলো গলিয়ে নিয়েছি, তারপর জাস্ট মাইক্রোফোনটাকে হালকা করে একটু বসিয়ে দিয়েছি, এতে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের মাইক্রোফোন চেঞ্জ করা শেষ। এখন আমরা চেক করব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো আমরা মাইক্রোফোনটিকে কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা চেক করব যে আমাদের সমস্যাটি ছিল সেটা সমাধান হয়েছে কিনা। তোমরা এটাকে এখানে লাগিয়ে নেই।
তো আমাদের লাগানো হয়ে গেছে, আমাদের এর ভিতরে একটা সিম লাগানোই আছে, আমরা জাস্ট এখন কল দিই। তো দেখেন আমাদের কিন্তু কল চলে আসছে, এখন আমরা চেক করি এই মাইক্রোফোনটা এখানে। হ্যালো, এখানে কিন্তু মাইক্রোফোন আমাদের কাজ করতেছে। দেখেন এখানে কিন্তু আমি লাউড দিই, লাউড দিয়ে চেক করি। হ্যালো হ্যালো, এটা বন্ধ করে দেই, দেখেন হ্যালো হ্যালো হ্যালো, আমাদের কিন্তু এখন সম্পূর্ণ কাজ করতেছে। হ্যালো 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 হ্যালো, দেখেন এখন আলহামদুলিল্লাহ আমাদের কি আছে, সম্পূর্ণ ওকে আছে। আমাদের মূলত যে সমস্যাটি ছিল সেটা হলো মাইক্রোফোন সমস্যা। তো দেখতে পারলেন যে এটা কিভাবে আমি সমাধান করলাম। মূলত ছোট্ট একটা মাইক্রোফোন সমস্যা ছিল আমাদের, এই যে এরকম একটা মাইক্রোফোন। তো আমি এখান থেকে একটা নতুন মাইক্রোফোন এখানে লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।